রিসেন্টলি তারান্তিনো সম্পর্কে একটি ফিল্ম আমাদের পশ্চিমবঙ্গে প্রচণ্ড রকম মানুষের কাছে পৌঁছে গেছে। ছবিটার নাম হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আমার এই ছবিটাকে নিয়ে যা বলার আমি সেটা আমার নির্দিষ্ট ভিডিওতে বলবো, এবং সেটা অনেক বড় করে অনেক বড় একটা ভিডিও হবে। আমি আমার এই ভিডিওতে তারান্তিনো এবং সেই ছবিটা যে সম্ভাবনাকে আমাদের সামনে তুলে ধরেছিল, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। তো ট্যারেন্টিনো প্রথম হলিউডেতে কেন এত মানুষের কাছে পৌঁছে গেলেন, এত জনপ্রিয় হয়ে উঠলেন? এর একটা বড় কারণ হচ্ছে ট্যারেন্টিনো তাঁর ভালো লাগা সমস্ত যে সমস্ত ছবিগুলো তিনি দেখে বড় হয়েছেন, বিশেষ করে সার্জিও লিওন, তারপরে বিভিন্ন কিছু ফিল্ম, আন্দোলন পৃথিবীতে যেগুলো রয়েছে, যেমন ফ্রেঞ্চ নিউ ওয়েভ, এবং এছাড়া আরও নানা পরিচালকের সিনেমা যা তিনি দেখে বড় হয়েছেন। বেশ করে বিভিন্ন জনরের সিনেমা, যেমন থ্রিলার, হরর, এবং জাপানিজ স্যামুরাই মুভি, ওয়েস্টার্ন মুভি, সার্জিও লিওনের ছবি। এই ধরনের ছবিগুলো থেকে তিনি তার যে সিনেমার রসদ সেটাকে সংগ্রহ করেছেন। তার দীর্ঘদিন তিনি একটা বড় সময় ধরে তিনি একটা ভিডিও লাইব্রেরি সামলেছেন, তার যেখানে যেটাকে তিনি বলছেন তার সিনেমার স্কুল। তিনি বলছেন, আমি কোনো সিনেমার স্কুলে যাইনি, আমি সরাসরি সিনেমার কাছে গেছিলাম। তো এইটা হচ্ছে ফিল্ম মেকারদের বুঝতে হবে যে সিনেমা তৈরি করা মানে শুধুমাত্র কিছু কারিগরি কিছু টেকনিক্যাল নলেজ নয়, এর সঙ্গে একটা সোল ফাইন্ডিংও বটে। এবং সেই আহ, আত্মার সন্ধান আপনাকে কিন্তু সিনেমার পুরোনো দিনের যে সিনেমাকে দেখে আপনি বড় হয়ে উঠছেন, আপনাকে সেখান থেকে খুঁজতে হবে। তারান্তিনো সম্বন্ধে আমাদের এটাই আহ, বোঝার বিষয় যে তিনি কিভাবে সিনেমা থেকে তার ওই আহ, জ্ঞানের সন্ধান করেছিলেন। যেমন আমাদের যদি তার ছবিগুলোকে সম্বন্ধে আমাদের বলতে হয়, তার প্রথম ছবি দ্য রিজার্ভয়ার ডগস। রিজার্ভয়ার ডগসের আমরা কী গল্প দেখি যে কতগুলো আহ, ডাকাত একটা ব্যাংক চুরি করেছে, একটা ব্যাংক থেকে টাকা লুট করছে। এবার তাদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট হচ্ছে, এবং সেই কনফ্লিক্টে তারা আহ, একে অপরকে সন্দেহ করছে এবং শেষ হয়ে যাচ্ছে, এটাই গল্প। কিন্তু শুধুমাত্র এইটা যদি তিনি দেখাতেন তাহলে ছবিটা আমাদের কাছে এতটা পৌঁছতো না। এটা পৌঁছেছে কেন? কারণ সেই ডাকাতের চরিত্রগুলোকে তিনি যখন আমাদের সামনে পর্দাতে বর্ণনা করেছেন, তখন তারা নানা রকমের কথা বলেছে, এবং তাদের সেই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা সেই সময় তাদের অ্যাংজাইটি, তাদের আশেপাশ পরিবেশ আমরা বুঝতে পারি। এই যে তাদের হচ্ছে লেটস টক বা টকেটিভ, এবং মানে কথা বলার মাঝে ভায়োলেন্স ঢোকানো, এবং একটা কথাবার্তার মধ্যে দিয়ে ভায়োলেন্সের যে এপিসোডটাকে সেটাকে প্রলংড করা, এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট তারান্তিনোর অ্যাসপেক্ট। তারান্তিনো অ্যাকচুয়ালি ভায়োলেন্সগুলোকে তার ছবির কিছু আহ, অলংকারের মতো ব্যবহার করেন। মাঝখানে যে জায়গাটা থাকে সেটা কিন্তু মানুষের কথাবার্তায় থাকে, সেখানে চরিত্রগুলো উন্মোচিত হয়। তারপরের ছবি পাল্প ফিকশন। পাল্প ফিকশনে আমরা দেখি এক ধরনের যে সচরাচর যেভাবে গল্প বলা হয়, যেভাবে এপিসোড বলা হয়, মানে সিনেমার যে সেই একদম সাবেকি ফ্রি অ্যাক্ট স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তিনি ব্যবহার করেন, কিন্তু সেটাকে পরপর একই অর্ডারে নয়, অর্ডারটাকে একটু উল্টে পাল্টে। এবং সেই অর্ডারের মধ্যে দিয়ে তিনি যেটা করেন সেটা হচ্ছে সিনেমার গল্প বলার মধ্যে তিনি গল্পটাকে আটকে রাখেন না, সেখানে চরিত্রদেরকে মানে গল্পের ফ্লোয়েতে একটা অদ্ভুত ভাবে ব্যবহার করেন। এবং যখন আমরা কতগুলো চরিত্রকে পুরো একটা সময়ের মধ্যে ছুটতে দেখি, একটা গল্পকে নয়, এবং সেই চরিত্রগুলোই যেন গল্পের চালক হয়ে ওঠে। এবং সেই চরিত্রগুলোকে আমরা বুঝি কীভাবে? তাদের কথাবার্তার মধ্যে দিয়ে। এবং সেই কথাবার্তাটা শুধু সেই গল্পটাকেই আমাদের সামনে তুলে ধরে না, তার থেকে বরং গল্পের কোনো প্লট পয়েন্টের কোনো কাজই সেগুলো করে না, যেটার জন্য আমাদের বেশিরভাগ ছবি ভুল করে। তারা ডায়ালগকে গল্পের প্লট পয়েন্টের
মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেটা কিন্তু বড় পরিচালকরা করেন না, তাদের মতো করে পরিচালকরা কিন্তু সেটা করে না। ডায়ালগ কখনোই কোনো ভালো সিনেমাতে আপনি গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে দেখতে পাবেন না। কারণ তার জন্য চরিত্রটা রয়েছে, তার জন্য আপনার আ সিনেমা রয়েছে, তার জন্য আপনার ছবি রয়েছে। ডায়ালগ যেটা করতে পারে সেটা হচ্ছে চরিত্রটাকে আ অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ডায়ালগ এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারস বেসিক্যালি। তারা তারা যেভাবে নিজেদের মধ্যে যেভাবে কথা বলে, যে যে আ বিষয় নিয়ে আলোচনা করে, সেখানে আমরা তারা যে সময়ের মধ্যে খেলা করছে, আমরা সেই সময়টাকে দেখতে পাই। এটা তারান্তিনোর সিনেমার একটা বড় জিনিস। এবারে পরবর্তীকালে যে তারান্তিনো, মানে তারান্তিনোর জীবনে অনেকবার আমরা তার মধ্যে বদল দেখতে পাই। তারান্তিনোর 90s এ একরকম, মানে তার যে প্রথম ৩ টে ছবি 90s এ, সেটা হচ্ছে রিজার্ভয়ার ডগস, পাল্প ফিকশন আর জ্যাকি ব্রাউন। এটা এক ধরনের তারান্তিনো, যেখানে আমরা তার হলিউডের রেফারেন্স, তার বিভিন্ন জঁর মিক্সচার আমরা দেখতে পাই। এরপরের যে ফেস, সেটা হচ্ছে কিল বিল বা ডেথ প্রুফ। এই ফেসটা কিন্তু এক ধরনের সো কল্ড ক্লাসিক্যাল সিনেমার কে নিয়ে তার তার এক ধরনের ট্রিবিউট দেওয়া। আর এরপর তিনি যে মানে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, তারপরে দ্য হেটফুল এইট, তারপর জ্যাঙ্গো আনচেন্ড, আর একদম তার যে পরের ছবি, একদম যে রিসেন্ট যে ছবিটা, যেটা 2019-এ বেরিয়েছিল, সেটা হচ্ছে দ্য ওয়েন্স আপন টাইম ইন হলিউড। এই ছবিটাতে আমরা পুরোপুরি এক ধরনের ইতিহাসকে সিনেম্যাটিক তার যে রিপ্রোডাকশন দেখতে পাই, সে ইতিহাসের পুনর্নির্মাণ। মানে আমরা এক ধরনের ইতিহাস শুনে এসেছি, এবার যে যদি সিনেমাতে সেটাকে নিয়ে আমরা আমাদের মতো করে বলতে চাই, তো আমরা কী বলবো? যেমন আমরা হিটলারকে পছন্দ করি না, হিটলারকে শেষ করতে চাই। তো আমরা অ্যাজ এ সিনেমার ছাত্র হিসেবে আপনি কোথায় হিটলারকে মরতে দেখতে পাবেন? সিনেমাতে। মরতে দেখতে চাইবেন সিনেমাতে। তো হিটলারকে ট্যারেন্টিনো তার ইনগ্লোরিয়াস বাস্টার্স ছবিতে সিনেমাতেই শেষ করান। তো এই যে একদম মানে যেটাকে বলে যে সিনেমাকে তার মানে লিটারেলি ব্যবহার করা, মানে একদম মানে আ সেটাই তারা তো করে দেখান তাদের ছবিগুলোর মধ্যে। তো আমাদের এই রিসেন্ট যে ছবিটা আমরা দেখলাম, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এখানে জয়ব্রত দাস খুব সুন্দরভাবে সেটাকে ধরতে চেয়েছেন। হ্যাঁ, কিছু জায়গায় তিনি আ তার খামতি আছে। কারণ তিনি মোটামুটি বোঝা যাচ্ছে যে আর্লি হলিউডের যে তারান্তিনো, সেই তারান্তিনোকেই তিনি অনেক বেশি রেফারেন্স দিয়েছেন, অনেক বেশি ট্রিবিউট দিয়েছেন। বরং তিনি পরের যে তারান্তিনো, মানে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, এই যে তারান্তিনো বা ওয়েন্স আপন আ টাইম ইন দ্য হলিউড, এই তারান্তিনোর যে মেজাজটা, যেখানে তার যে ধ্রুপদী আনা, সেটাকে সে অতটা ধরতে চায়নি। সেটা মনে হয়েছে আমার। সেটা পরবর্তীকালে কোনো ভিডিওতে ভালোভাবে বড় করে আলোচনা করা যাবে। তারান্তিনো নিয়েও অনেক বড় করে আলোচনার অবকাশ লাগে। তো আমি এই ভিডিওটা করলাম কারণ তারান্তিনোর প্রতি আমার ভালোবাসা থেকে। আ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটাকে নিয়ে আরও কীভাবে আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে আমার জানার খুব ইচ্ছে রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।